হালাল স্পষ্ট, হারাম স্পষ্ট, এই দুইটার মাঝে কিছু সন্দেহযুক্ত বিষয় আছে, অস্পষ্ট। হারাম থেকে তো বাঁচবেনি, ওই সন্দেহ যেগুলো আছে এগুলা থেকেও বাঁচবেন। বুখারীর 52 নম্বর হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন, আল হালালু বাইয়িনুন ওয়াল হারামু বাইয়িন, হালাল স্পষ্ট, হারাম স্পষ্ট। ওয়া বাইনাহুমা মুশাব্বাহাত, হালাল হারামের মাঝে কিছু বিষয় আছে সন্দেহপূর্ণ, স্পষ্ট। ফামান ইত্তাকাল মুশাব্বাহাত ফাকাদ ইস্তাবরা লিদীনিহি ওয়া ইরজিহি, যেই ব্যক্তি সন্দেহযুক্ত জিনিস থেকে বেঁচে থাকবে সে তার ধর্ম এবং সম্মানের হেফাজত করলো, তার ধর্ম এবং সম্মান এটা হেফাজত হয়ে যায় যদি সন্দেহযুক্ত জিনিস থেকে বাঁচে। মানুষের কাছে মাসালার প্রয়োজন হয় কখন জানেন? সন্দেহযুক্ত জিনিস করতে গেলেই মানুষ মাসালার প্রয়োজন হয়। আপনি কিন্তু জানেন কোনটা হালাল কোনটা হারাম, মাশাআল্লাহ এখানে যারা আছেন মোটামুটি সবাই জানেন। হালাল গুলা স্পষ্ট, হারাম স্পষ্ট। সুদ খাওয়া হারাম সবাই জানেন, ঘুষ খাওয়া হারাম সবাই জানেন। সবাই জানেন গরু এটা বিসমিল্লাহ বলে জবাই করলে এটা আমাদের জন্য হালাল, মুরগি বিসমিল্লাহ বলে জবাই করলে এটা আমাদের জন্য হালাল, এটা আমরা সবাই জানি। সন্দেহযুক্ত জিনিস যখন হয়ে যায় আমাদের দ্বারা, তখনই মাসালার প্রয়োজন হয়, তখনই আপনারা ফোন দেন বা কোনো ফতুয়া বিভাগে যান, হুজুর এটা কি জায়েজ না না জায়েজ। কারণ না জায়েজ জিনিসগুলো আপনারা সবাই জানেন যে এটা না জায়েজ, আর জায়েজ জিনিসগুলো মোটামুটি সবার জানা এটা জায়েজ। মাসালার কখন প্রয়োজন হয়? যখন সন্দেহযুক্ত কোনো কাজ করতে যান। এই জন্য সন্দেহযুক্ত কাজই করেন না, তার মাসালার আর অত দরকার হবে না আপনার, আপনি খুব সুন্দরভাবে থাকতে পারবেন। সন্দেহযুক্ত জিনিসে বললে কি ঝামেলা হয় জানেন? হতে পারে যে একদল আলেম বলবে এটা জায়েজ, আরেক দল বলবে এটা জায়েজ নেই, দুই দলই দলিল সমানভাবে দলিল দিবে। তা আমার পরামর্শ হলো, যেখানে আপনি সন্দেহযুক্ত বিষয়ের কাজগুলা করার ক্ষেত্রে দেখতেছেন যে একদিক দেয়া জায়েজের সম্ভাবনাও থেকে যায়, আবার আরেক দিক দেয়া না জায়েজেরও সম্ভাবনা, আমার মতে আপনি এটা নাই করেন, সমস্যা নেই। আর সন্দেহযুক্ত বিষয়গুলা দেখবেন আপনি না করলে আপনার কোনো ক্ষতি হচ্ছে না, বরং এটা করলে আপনার দিন এবং আপনার ইজ্জতের হানি হয়ে যেতে পারে। তাই নবীজি বললেন, সন্দেহযুক্ত জিনিস থেকে বাঁচবা, তোমার দিনেরও হেফাজত হবে, তোমার মর্যাদারও হেফাজত হবে। নবীজি বলেন, আর যদি এগুলা করো, ফামান ওয়াকা ফিল মুশাব্বাহাত কারাইন রাআ হাওলাল হিমা, কোন ব্যক্তি যদি সন্দেহযুক্ত জিনিসের মধ্যে লিপ্ত হয়ে যায়, ওই ব্যক্তির দৃষ্টান্ত ওই রাখালের মতো, যেই রাখাল বাদশার সীমানার মধ্যে ছাগল চড়ায়, বকরি চড়ায়, নিষেধের পরেও বাদশার সীমানার মধ্যে ছাগল বকরি চড়ায়, সম্ভাবনা আছে বাদশার এরিয়ার মধ্যে ঢুকে যাওয়ার। নবীজি বলেন, সন্দেহযুক্ত বিষয় যখন করতে যাইবা, হয়ে যেতে পারে তুমি হারামের মধ্যে লিপ্ত হয়ে যাবা, এই জন্য সেখান থেকে দূরে থাকা। শোনো তোমরা, আলা ওয়া ইন্না লিকুল্লি মালিকিন হিমা, প্রত্যেক বাদশার একটা সীমারেখা আছে। ওয়া ইন্না হিমাল্লাহি মাহারিমুহু, আল্লাহর সীমারেখা হলো নিষিদ্ধ বিষয়। নবীজি বলেন, এই হাদিসের মাধ্যমে বুঝাইতে যান, নিষিদ্ধ কাজ না করার চাইতে এটার কাছেই না যাওয়া ভালো। নিষিদ্ধ কাজ না করার চাইতে এটা না করাই ভালো। যেমন আপনার বাসায় যাওয়ার জন্য দুইটা রাস্তা আছে, একটা রাস্তা দিয়ে গেলে আশেপাশে গুনাহ আর গুনাহ, একটা রাস্তা দিয়ে গেলে চারপাশে আপনি জানেন প্রচুর গুনাহের সম্ভাবনা, আরেকটা রাস্তা দিয়ে গেলে অত গুনাহের সম্ভাবনা নাই। এখন আপনি চিন্তা করলেন আমি এটা দিয়ে গেলেও হয়, ওটা দিয়ে গেলেও হয়। এখন আপনি এই জায়গায় আপনি হঠাৎ একজনে ফোন দিলেন, হুজুর একটা রাস্তায় প্রচুর গুনাহের সম্ভাবনা আর একটাই সম্ভাবনা কম, কোনটা দিয়ে যাব? আচ্ছা, এটা জিজ্ঞাসা করা কি দরকার আপনার? আপনি তো বুঝতেছেন যে এটাতে গেলে আপনার গুনাহ হওয়ার সম্ভাবনা, সন্দেহ আছে আপনার যে গুনাহ হয়ে যেতে পারে, তা আপনি না যান। আপনি যদি এটা দিয়ে যান, কোনো আলেম বলবে না যে না যায়, কারণ এটা রাস্তা, আপনি যেতেই পারেন এই রাস্তা দিয়ে আপনার বাসায়। কিন্তু আপনি নিজেও জানেন এখান দিয়ে গেলে আমার 100% সম্ভাবনা গুনাহ হওয়ার, আরেকটা দিয়ে গেলে 10%ও গুনাহ হওয়ার সম্ভাবনা নাই। হঠাৎ মাসালা জিজ্ঞেস করলেন, হুজুর এই রাস্তায় প্রচুর গুনাহের সম্ভাবনা, আমি কি এটা দিয়ে বাসায় যাব না ওটা দিয়ে? এটা জিজ্ঞাসা করাই কি দরকার বলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
সন্দেহ তোমার যেখানে হচ্ছে যে এই দিক দিয়ে গেলে তোমার ইমানের খতরা আছে, তোমার গুনাহ অনেকগুলা হওয়ার সম্ভাবনা, তুমি যাও না এই দিক দিয়ে, আরেক দিক দিয়ে যাও, কারণ এই দিক দিয়ে যাবা তো হারামের মধ্যে লিপ্ত হওয়ার সম্ভাবনাই তোমার বেশি। ভাই কথাগুলো বুঝে আসছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন হালাল স্পষ্ট, হারাম স্পষ্ট। বলেন তো আরেক রাস্তা দিয়ে বাসায় যাওয়াটা আপনার কাছে স্পষ্ট যে ওইটা দিয়ে গুনাহ হবে না, এই রাস্তা দিয়ে যাওয়াটাও স্পষ্ট যে এইখান দিয়ে গেলে গুনাহ হবে, তো এরপরে কোনো চিন্তা করতেছেন এখান দিয়ে যাব না ওখান দিয়ে যাব, এই সন্দেহ আনাই দরকার কি আপনার? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন।